আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই, আল্লাহ নারাজ হয়েছে। আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই। তার মানে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন, কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে। এই সালমান রহমান পরে একটা কি কাজ করতো জানেন, উনি সব ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেইল করতো। যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে 2 কোটি 5 কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত। যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে, উনি বিএনপি করে। আমি যেটা বারবার বলছি যে আমি এই জিনিসটা ওই অ্যাঙ্গেলেই দেখি যেটা আল্লাহ প্রদত্ত। এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি, এটা কিন্তু ডিফিট না, এটা পতন। আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য, তার যে লক্ষ কোটি টাকা, তার একটা পরিচিত লোক নাই যে বসবে। এবং আইনজীবীও কিন্তু তার পক্ষে যাই নাই। এবং আপনি লুক এট দ্য হেট্রেড, মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম মারছে, স্যান্ডেল মারছে, ওনার সন্তানরা এগুলি দেখছে না। আপনি যদি টাকা পয়সা কামাই করেন না, দ্যাটস প্রফিট। আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন, লাভ হবে, দ্যাটস গ্রোথ। ওর মধ্যে যখন মোরালিটি থাকবে, দ্যাটস সাকসেস।